তো রাউন্ড অফ 16 এর ড্র বেরিয়ে গেছে এবং আমরা একটা সুপ্রিম বল নলেজ কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি আমার এবং সায়নদার মধ্যে। সায়নদা রুল গুলো বলবে। ইয়েস, তো রুলগুলো হচ্ছে যে আমরা একটা হুইল বানিয়েছি। তো হুইলের মধ্যে সমস্ত টিমের যারা যারা কোয়ালিফাই করেছে সেই 16টা টিমের নাম আছে, এবং আমরা স্পিন করব। হুইলটা যেই টিমের এগেনস্টে দাঁড়াবে, তো সেই টিম থেকে তোমাকে যে কোনো একটা প্লেয়ার চুজ করতে হবে, বাট উইথ ওয়ান টুইস্ট, যে তুমি দুটোর বেশি প্লেয়ার ফ্রম ওয়ান টিম সিলেক্ট করতে পারবে না। এবং যে কোনো ফরমেশনে তুমি চুজ করতে পারো। হ্যাঁ, এবং দিনের শেষে দুটো লাইন আপ হবে, একটা আমি লাইন আপ সিলেক্ট করবো, একটা সায়নদা লাইন আপ সিলেক্ট করবে, এবং যার লাইন আপটা ভালো হবে আর কি। ইউ গাইজ উইল বেসিক্যালি ডিসাইড যে হুজ লাইন আপ ইজ বেটার। তো প্রথমে স্টোন পেপার সিজার করে আমরা ঠিক করবো যে কে শুরু করবে। স্টোন পেপার সিজার, আমি শুরু করব, লেটস গো, দেখা যাক কি হয়। অ্যাটলেটিকো মাদ্রিদ ইট ইজ। অনেকগুলো অপশন আছে নেওয়ার। খুলিয়ান আলভারেজ, চলো খুলিয়ান আলভারেজ। এবারে হচ্ছে সায়নদা, সায়নদা ডু দ্য অনার্স। দেখা যাক। লেভারকুসেন পড়েছে এই মুহূর্তে, এখন সায়নদা চুজ করবে যে কাকে নেবে। সো আই উইল বি চুজিং কনসা। ফেয়ার ফেয়ার। লিভারপুলের লোনি এই মুহূর্তে ভালোই খেলছে লেভারকুসেনে, মেবি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার লেভারকুসেনের আমার চোখে যদি বলা হতো। মেবি আমার পড়লে আমি তখন বলবো আমি কি চুজ করব। কিন্তু হ্যাঁ, এটাও একটা রুল যে যে প্লেয়ারটাকে একজন চুজ করে নিয়েছে সেই প্লেয়ারটাকে আর কেউ চুজ করতে পারবে না। তো ঠিক আছে, ওকে 1-1। এরপরে হচ্ছে আমার, চলো লেট মি ডু, দেখা যাক কি পড়ে। একটা ভালো কিছু পড়ে যা ভাই, রিয়াল মাদ্রিদ লিভারপুল সিটি টাইপের। রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ। এটা কোনো কোশ্চেন নেই, প্রথমেই এটা এটা কিলিয়ান এমবাপে একটা লেফট সাইডে, এটা কিচ্ছু করার নেই, এটা হয়ে গেছে যখন পেয়ে গেছি, খেলা শেষ। চলো এবারে সায়নদা উইল ডু দ্য অনার্স। ইয়েস, লেটস গো। অর্জুন দুটো ভালো পেয়েছে, আমারও কিছু ভালো পড় বাপ। পিএসজি, ইয়েস ইয়েস ইয়েস, বাবারি বাবা, পিএসজি পেলাম। তাহলে এবার আমরা চলে যাব সেই বেলুনের কাছে। সেই বেলুন দেওয়ারে আমি ডেমবেলেকে চুজ করব। এবারে হচ্ছে আবার আমার, ইয়েস, লেট মি ডু। ঠিক আছে, নিয়ে নেবো, এটা আমি নিয়ে নেবো, এটা কোনো অসুবিধা কিছু নেই। এটা একটা স্পোর্টিং সিপি পাওয়া গেছে। স্পোর্টিং সিপি থেকে কাকে নেওয়া যায়, খুব বড় বড় কোশ্চেন এটা, স্পোর্টিং সিপি থেকে কাকে নেওয়া যায়। আচ্ছা, যেহেতু স্পোর্টিং সিপি পড়ে গিয়েছে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম গনজালো ইনাসিওকে নেওয়া যেতে পারে, কেননা লেট সিবির পজিশনে যারা যারা রয়েছে আর কি, তাদের মধ্যে মেবি ওয়ান অফ দ্য বেস্ট। এবং শুনছি নাকি বার্সেলোনা লিঙ্কও আছে তোমার। পড়ে যা, এছাড়া ভালোই, এই তো এই তো এই তো রিয়েল মাদ্রিদ পেয়েছি। রিয়েল মাদ্রিদ কাকে নেওয়া যেতে পারে বলো। রিয়েল মাদ্রিদ, হ্যাঁ। আচ্ছা, ভিনিসিয়াস জুনিয়র নিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমার পালা, দেখা যাক পরে। ভাই ভালো একটা কিছু পড়, স্পোর্টিং সিপি যখন দিয়েছিস কষ্টই পেয়েছি তো আমি। পিএসজি, পিএসজি, এটা নিয়ে কোনো আর কথাবার্তা চিন্তা ভাবনা এসব কিছু নেই, একদম চোখ বন্ধ করে আমি প্রথমে ভিটিনিয়াকে নিয়ে নেবো, গল্প শেষ। ভিটিনিয়া, এবার তোমার। তুমি কিন্তু দুবার পিএসজি পেয়ে গেছো, আর পাবে না, এটা মাথায় রাখবে। বলো। অলরাইট, তুই ভিটিনাকে তো অলরেডি নিয়েই নিয়েছিস, আমি আর কি করব? দেন আই উইল গো উইথ নুনো মেন্ডেস। ও ভাই, আমি ভাবছিলাম যে নুনো মেন্ডেসটা হাত থেকে গেল। নুনো মেন্ডেস, ওকে, আবার অর্জুনের টার্ন। এবারে আমার একটা ভালো কিছু চাই, কেন দুটো পিএসজি কি করে পেতে পারে একটা লোক। আনরিয়েল কপাল, আনরিয়েল কপাল, দেখা যাক। সেই ভাই ভালো কিছু, হ্যাঁ পিএসজি চাই। ও পিএসজি, ভাই কাম অন, কি ভাই পিএসজি পড়ে আছে, এটা কি বায়াস। এটা কিছু করার নেই, হাকিমি কিছু করার নেই।
নিলাম হাকিমি। আর রিস্ক নেওয়া যাচ্ছে না। হাকিমি চোখ বন্ধ করে। এবার তোমার চালাও। অলরাইট, দেখা যাক এবার। It was close. অ্যাটলেটিকো মাদ্রিদ। It was close. তো Okay, so after much consideration আর কিছুক্ষণ ভাবার পর I finally chose to, আমি ভাবছিলাম যে I would be taking সিমিওনে, বাট এগেন আমার কাছে ভিনি আছে, সো আই ওন্ট গো উইথ হিম। আমার একটা গোলকিপার কিন্তু একটা ভালো দরকার। তো আমি আই এম নট শিওর যে আগে আমি কি পাবো না পাবো, যদি ভালো কিছু না পাই, সো আই এম প্লেইং ইট আ বিট সেফ এন্ড আই এম গোয়িং উইথ ওব্ল্যাক। এবার আমার পালা। এবার আমি শুরু করি, দেখি কি পাওয়া যায়। একটা প্রিমিয়ার লিগে ক্লাব আসেনি এখনো পর্যন্ত, কারণ এসছে স্ট্রেঞ্জ। না, স্ট্রেঞ্জ, আমি পাইনি এখনো। আমিও পাইনি। এই রে, পেয়েও গেল। কপাল ভাই, এটাকে কপাল বলে। কাম অন। মেবি আমি তাহলে সালিবাকে নিয়ে নেবো। নাইস। One of the very good choice. সালিবা, উইলিয়াম সালিবা, আমরা যাচ্ছি। চলো এবার তোমার। নাইস, ওকে। ভগবান, একটু ভালো কিছু আই, এখন মিডফিল্ডার গুলোকে নি। ও গড, এটা তো হবে না। এটা হবে না। পিএসজি পড়ে গেছে আবার। পিএসজি আবার পড়েছে। পিএসজি কি এটা, গেমটা কি রিগ নাকি? জানি না, বুঝতে পারছি না। Khalaisi. ভেরি টাফ, টাফ লাক। টটেনহাম নাকি? ও মা গো, চেলসি পড়তে পড়তে টটেনহাম পড়ে গেল। Cuti Romero. Without any doubt. টটেনহামে ইনফ্যাক্ট আমি যখন করছিলাম তখন আমি অর্জুনকে ট্রায়াল বলছিলাম, রানে আমাদের ট্রায়াল পড়েছিল। রানে আমাদের পড়েছিল টটেনহাম। কাকে নেব? আইদার অপশনস আর জাভি, ঠিক আছে, জাভি না হলে পরে আর তো সেরকম ভাবে জাভি সিমন্সকেও তুমি খেলাতে জাভি পারতে। সিমন্সকে আমি খেলাতে বড় পারতাম। বড় ভ্যান্ডেভেন না হলে জাভি। হোয়াট ডু ইউ থিংক? ইট উড বি ওকে ইফ আই গো উইথ জাভি, জাভি নাম্বার 10। নাম্বার 10, ওকে। because Zavi is a very wonderful player, and ঠিক আছে, let's go with Zavi Simon. ভাইয়ের টিম ইজ লুকিং গ্রেট বাই দ্য ওয়ে। হ্যাঁ, কপাল আছে, কপাল। চালাও দেখি একবার আর্সেনাল পেয়েছে সালা। আমার রাইট উইং ফরওয়ার্ড এখনো খালি আছে না? এ Are you kidding me? Arsenal. আর্সেনাল। এটাই লাস্ট, আর আর্সেনাল নেই তোর গুরু। আমি ভাবছি একটা ফ্রি কিক নেওয়ার লোক থাক, আমি ডিক্লেন রাইসটাই নিচ্ছি, কারণ আমি ভাবছি আর কি। এটা লাইন আপ দেখলেন, রাইস ফাইস কে লোকজন নিচ্ছে আর আমার কপালে কি পড়ছে। একবার তো পড়েছে, আর্সেনাল পেয়েছি আমি, একবার তো পেয়েছি। গ্যাব্রিয়েল কে নিতে গিয়েছিলাম কিন্তু জুবিমেন্ডি আমার খেয়াল ছিল, জুবিমেন্ডি গায়ে করে আই ওয়াজ থিংকিং অ্যাবাউট देम, বাট ফার্স্ট ডিফেন্ডার, ফার্স্ট ডিফেন্স, Zubimendi. ডিফেন্স কামস ফার্স্ট ব্রো। বরাবর অর্জুনের একবারও পড়েনি, চেলসি পড়েনি। হ্যাঁ, চেলসি আর বার্সা, মা গো মা, কপাল লিভারপুল, ভাই, McAllister. মালটার কপাল আছে। সজবলাই মিডটা ফুটি দিলাম আমি, ভাই মিডটা শেষ করে দিলাম। ওয়াও, দুটো ভালো ফ্রি কিক টেকার। দরকার হলে বটে। আমি ফরমেশন সুইচ করে নিয়ে 2 ফরওয়ার্ডে চলে যাবো। গোলকিপার অ্যালিসন কে পিক করে নিতে, তোমার তো গোলকিপারও নেওয়া হয়নি। না সেরকম হলে আমি করে নেবো না, দুটো ফরওয়ার্ডে চলে যাবো, 4-4-2 খেলে নেবো। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আপাতত সজবলাই, মানে লিভারপুলের সজবলাই আমি নিলাম। চলো এবারে হচ্ছে সায়নদার। একবার সিটি পড় খালি। आ जाओ दोस्त, চেলসি। got it. Okay, so I got Chelsea. And it's very obvious আমি কাকে নেব, it's without a doubt কোল পালমার। আমি একটু ফ্লেক্সিবল রাখার চেষ্টা করছি, আই এম গোয়িং উইথ পালমার। তারপরে ফরমেশনটা আমি এক্স্যাক্টলি মানে পরে আই উইল বি ডিসাইডিং যে আমি কি করব না করব, বাট ফর নাও আই এম গোয়িং উইথ পালমার, লেটস সে। তো দেখা যাক। তোমার ফ্রন্ট 3 মোটামুটি সেট আছে আর কি। অলরাইট, এবারে ভাইয়ের টার্ন। এইখানে আমাদের ডিআরএস অপশন হিসেবে যে আছে, ওদিকে একটা ক্যামেরাটা ঘোরাও। ভাই কিছু হলেই বলছে যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ও থাকবে না, থাকবে না। ঠিক আছে, ও আমাদেরকে হেল্প করছে আর কি, যে কিভাবে মানে হু টু পিক। কপাল, হ্যাঁ, কপাল রিয়াল বটে। মাদ্রিদ তো তোমার পড়েছে দুবার। কবার পড়েছে? রিয়াল মাদ্রিদ দুবার কোথায় পড়েছে? একবারই পড়েছে। ব্যাস, খেলা শেষ। ব্যাস। কারেরাস, ইট উড বি কারেরাস।
আচ্ছা আমার গোলকিপার বাকি, রাইট উইং ফরওয়ার্ড বাকি। আমি রাইট উইং ফরওয়ার্ডটা গোলকিপারটা যেতে পারতে থিবো কোর্তুয়াটাকে, জানো তো এবার। যেতে পারতাম, কিন্তু ঠিক আছে, ইটস কুল, মানে আমার মনে হচ্ছে যে ইটস লুকিং গুড অ্যাকচুয়ালি। ইটস লুকিং গুড। আমি রাইট উইং ফরওয়ার্ডটা একটা কারণেই ছেড়ে রেখেছি, যে ইন কেস যদি আমার সিটি পড়ে গেল, যদি সিটি পড়ে গেল, কিংবা ধরা যাক একটা বার্সা পড়ে গেল, হ্যাঁ। তখন একটা খেলা হবে। খেলা হয়ে যাবে একটা। ভ্যালেন্টিয়ার ক্যান্ডিডেট। হ্যাঁ। শিশু শ্রমিক ভ্যালেন্টিয়ার জায়গাটা খালি শিশু আছে। শ্রমিক ভাই, ভ্যালেন্টিয়ার চালাও। ক্যান্ডিডেট। এবার তোমার ওকে, টিল নাও আমার গোলকিপার হয়ে গেছে ওব্ল্যাক, নুনো মেন্ডেস, গ্যাব্রিয়েল, কোয়ানসা, মিডিয়ামে সিমন্স আছে, এদিকে ভিনিসিয়াস, ডেম্বেলে, পামার। গুড। ওকে, সো আমার বেসিক্যালি মিড অপশনস চাই, উইঙ্গার্স চাই। যদিও নুনোকে আমি চাইলে পরে খেলিয়ে দিতে পারি, বাট স্টিল, বাট আমার একটা রাইট Back-ও ব্যাক লাগবে। লাগবে, রাইট ব্যাক। ব্যাস, চলো, জয় মা। দেখা যাক কে পড়ে। ভেরি গুড, ইটস ভেরি 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 গুড। গুন্ডোগানি আই উড মানে গো উইথ। গুন্ডাগান যেতে হবে, আর কোনো সেরকম ভাবে অপশন নেই, কেন রাইট ব্যাকটা নিয়ে নিলে গন্ডগোলই হবে। দেখা যাক কি হয়। এরপরে আমি একটা চাইছি যে একটা ভালো গোলকিপার আমার লাগবে এবারে। আর হচ্ছে না, অনেকক্ষণ ধরে দেখলাম, একটা গোলকিপার এবারে চাই। Fuck. মিলা ভাইকো। ফেঁসে গেলাম। না ভাই, এই টাইমটাতে লেভারকুসেন বিরাট চাপই দিয়ে দেয় সত্যি। ফেঁসে গেলাম। আচ্ছা, এই মুহূর্তে ডিআরএস আমরা নিয়েছিলাম একটা, এবং কিছু করার নেই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ব্লাসউইচকে নিতে হবে, তার কারণ হচ্ছে গোলকিপার নেই, আমার গোলকিপার নেই আর কি। আর আমি রাইট উইং ফরওয়ার্ডটা খালি রাখতে চাইছি। আমি লাস্টের যে অপশনটা আসবে সেইটা অনুযায়ী ঠিক করব যে 4-4-2 খেলবো নাকি 4-2-3-1 খেলবো। কিন্তু ঠিক আছে, মানে একটু পিছিয়ে গেলাম হয়তো জীবন যুদ্ধে, কিন্তু ইট ইজ ফাইন। অলরাইট, এবার দেখা যাক জয়মা। আমার একটা রাইট ব্যাক লাগবে, আর এবার দেখা যাক। হবে না, হবে না, হবে না। কেন হবে না? রিয়াল রিয়াল মাদ্রিদ কি আছে না? কোথায় গেল? রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কই দেখি কে আছে। একটাই তো আছে, ভিনি। তাছাড়া আর কে আছে? হ্যাঁ, উপরেও কাউকে খেলাতে পারো। উপরেও কাউকে খেলাতে পারে। গনজালো গার্সিয়া। গঞ্জালো গার্সিয়া আছে, আর তো কেউ নেই। না, গনজালো আর্নল্ড, গার্সিয়া। ট্রেন্ট আলেকজান্ডার ট্রেন্ট, আর্নল্ড, ট্রেন্ট, প্লিজ। ট্রেন্ড। It's gonna be Trent. তার কারণ যে এমবাপে আমার আছে, মানে কিছু করার নেই। এমবাপে আছে, so I cannot go with এমবাপে. So I am going safe with Trent. চলো। কাজ সুন্দর। ব্যাস, আমার লাস্ট স্পিন এবারে। The last spin. এটা ডিসাইড করবে আমি 4-4-2 খেলবো না 4-3-3 খেলবো। দেখা যাক। আর নাকি আমি আদৌ খেলবো কিনা সেটাও ডিসাইড করতে চাই। না গুরু, এটা হলো না। Bro needs a striker. সমস্ত আশায় জল নিরাশা, মানে লাস্টের দিকে গিয়ে ভাইকে লাস্ট দুটোতে খুব ধোকা হয়েছে ভাইয়ের সাথে। আই এম ফিলিং ব্যাড ফর হিম। মানে আমি কত আশা করেছিলাম যে একটা ভালো যদি ক্লাব পড়ে, আমি একটা লামিন ইয়ামাল বা সেমেনিও বা নিদেন পক্ষে চেলসি পড়লে একটা পামার, এরকম কিছু। পামার যদি পেতাম না আমি, অন্য কিছু একটা ভালো রাইট উইং ফরওয়ার্ড, কিন্তু কিছু করার নেই। এখন রাইট উইং ফরওয়ার্ড যেহেতু আমি পাইনি, আমাকে সুইচ করতে হচ্ছে ফরমেশন। ইট ইজ 4-3-1-2 খেলবো আমি, ঠিক আছে। আমি স্ট্রাইকারে এখন ভিক্টর ওসিমেনকে রাখছি। খুব দুঃখজনক, শেষ দিকটা খুব দুঃখজনক হয়ে গেছে। এবারে দিস ইজ মাই লাস্ট পিক, এবং আমার লাস্ট পিক অনুযায়ী আই উইল চুজ যে আমি কি করবো। আমার এখনো স্ট্রাইকার কিন্তু মানে একদম সেট নেই আর কি। তো দেখা যাক, যদি কপালে একা পেয়ে যাওয়া যায়। বার্সা সিটি কিছু পড়লো না। বার্সা সিটি কিচ্ছু বললো না। Bodo Glimt. Fuck you, bro. আর্সেনাল। থ্যাংক ইউ, লাভ ইউ। গেকোরেস আছে অপশন তোমার, গ্যাব্রিয়েল গেকোরেস জেসুস আছে, আর কাই হাভার্টস আছে। Martinelli আছে। মার্টিনেলিকে নট স্ট্রাইকার। না, আমি ভাবছি যে যদি অন্য কাউকে যদি খেলিয়ে দেওয়া যায় আর কি। তুমি ডেম্বেলেকেও উপরে তুলে দিতে পারো, এখানে সাকাকে খেলিয়ে দিতে পারো। ডেম্বেলেকে উপরে তুলিয়ে ডেম্বেলেকে এজ এ স্ট্রাইকার আমি খেলাতে পারি, যে সাকাকে খেলিয়ে দিতে পারো। rather than গাইকোরেস বা একটা সাকা হয়ে গেল, বা সাকা would be a good option. মাদুয়েকে কে নেব না, সাকা would be a safer option. সাকা 11. সো আমার ফরমেশন হচ্ছে 4-1-4-1। 4-1-4-1. আপ টপ হচ্ছে ডেম্বেলে, বাঁ দিকে ভিনিসিয়াস, দুটো নাম্বার 10 সিমন্স আর পামার, ডান দিকে সাকা, এবং সিঙ্গেল পিভট সেটা হচ্ছে গুন্ডোগান। বাঁ দিকে হচ্ছে নুনো মেন্ডেস, লেফট সিবি হচ্ছে গ্যাব্রিয়েল, রাইট সিবি হচ্ছে কোয়ানসা, এবং রাইট ব্যাক হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড,
এবং নিচে হচ্ছে মানে গোলকিপার Goalkeeper হচ্ছে is Oblak. ওব্ল্যাক। এবারে আমার যেটা মনে হয়েছিল খুব একটা ভালো স্টার্ট, সেটা ইভেনচুয়ালি লাস্টের দিকে একটু অদ্ভুত হয়ে গেছে, কিন্তু ইটস গুড। তার কারণ হচ্ছে আমার হাকিমি এবং কারেরাস দুটো হচ্ছে রাইট ব্যাক এবং Very লেফট strong. ব্যাক, তারা ওভারল্যাপ করতে পারবে এবং ভিটিনিয়া ইজ এ গুড পিভট। সজবলাই অলসো যখন দরকার পড়বে তখন ডিফেন্সে ড্রপ করতে পারে। রাইস রয়েছে, আমার মিডফিল্ডটা অ্যাকচুয়ালি লুকিং গুড, Very good. ঠিক আছে। এবং আপ টপ আমাদের কাছে আলভারেজ রয়েছে, ওসিমেন রয়েছে, এমবাপে রয়েছে। তো এই গোলকিপারটা একটু হয়তো মানে চাপের, কিন্তু হুম। কমন প্রফেশনাল Okay. ফুটবল খেলছে যখন, আমি আশা করছি যে খুব আজে বাজে গোল খাবে না। Of course. তো এবারে ইউ গাইস শুড লেট আস নো যে কার টিমটা একটা সেরা ভাঙা টিম হয়েছে এবং কার টিমটা বেটার হয়েছে। কার এটা টিম হচ্ছে- বেটার হয়েছে, তো তোমাদের আছে। কাছে অবভিয়াসলি দুটো টিমেরই ছবি থাকবে। সো জাস্ট গো থ্রু ইট এন্ড লেট আস নো হ্যাঁ, whether you enjoyed it or not, বিকজ আমরা সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লেগেছে এটা করতে। লোকজনকে কমেন্ট করতে হবে আর কি, তবেই ব্যাপারটা জমবে যে Yes. কারটা ভালো, কোন আ- পিকটা। আ- বা কেউ যদি ভুল পিক করেছে, হ্যাঁ, দেয়ার ওয়াজ আ বেটার চয়েস হ্যাঁ। যেটা নেওয়া যেত বা হ্যাঁ। ইয়ে যেত, সেটাও তোমরা আমাদেরকে বলতে পারো। বা হোয়াট উড বি ইয়োর ফেভারিট 11, হ্যাঁ। সেটাও আমাদেরকে জানিও। যদিও মানে হ্যাঁ। আমরা আমাদের ফেভারিট 11 চুজ করতে পারিনি, আমরা চুজ করতে হয়েছে মানে হুইলে যার নাম এসছে সেই অনুযায়ী। তার কারণ আমরা হচ্ছে choose বার্সেলোনা করেছি। একবারও পড়লো না। বার্সেলোনা পড়লো না, সিটি পড়লো না। হ্যাঁ, সিটি যদিও আমার একবার পড়েছিল, বাট আনফরচুনেটলি উই আর নট রেকর্ডিং হ্যাঁ। at that point of time, তাই আমি নিতে পারলাম না হালান্ড। নাহলে একটা হালান্ড তো নিয়েই নিত সাহেব না। ঠিক আছে, চলো Alright. অবশ্যই। আর আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, তার কারণ এখন অন্য লোকের কাছে পৌঁছানোটা অনেকটা দরকার, তো সেটাই আর কি। থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ।